কদিন ধরে লক্ষ্য করছি সোনাং ওয়াংচু যে সিজেপি পার্টির যেসব দাবিগুলো আছে সেই সব কিছু দাবি নিয়ে যন্তর মন্তরে যেসব অন্বেষণ করছে, তারা এই অন্বেষণ ভাঙা নিয়ে বিভিন্ন গুণীজন, বিভিন্ন গুণী ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করছে এবং তার এই অন্বেষণ ভাঙার জন্য আবেদন করছে। আমিও সেই দলে, সে একজন আমাদের দেশের গর্ব এবং সে অন্বেষণ ভাঙুক, তার শরীর অবনতি হোক আমরা কেউ চাই না। কিন্তু তিনি যেসব জন্য আন্দোলন করছে সেই আন্দোলন যেন সাকসেসফুল না হয়, এই জন্য আমি বলছি। কারণ তিনি এখন অনেকে মন্তব্য করতে পারে যে নিটের জন্য প্রোটেস্ট করছে, আর নিটে এই যে প্রোটেস্ট, নিটের ছাত্রদের জন্য প্রোটেস্ট করছে, সেটা সফল না হওয়ার জন্য আমি আবেদন করছি। না না, আমি সেটা কখনোই বলছি না। যে আবেদনটা করছে সেই আবেদনের যেন যথার্থ কার্যকারী হোক, সেটা আমি সবসময়ের জন্য চাই। কিন্তু তারা এই স্টেজ শেয়ারিং নিয়ে যেসব ব্যক্তিরা যা যা মন্তব্য করছে বা যারা এইসব স্টেজ শেয়ার করছে এই সোনাম ওয়াংচুর সঙ্গে, তো তাদের যদি অভিসন্ধি সফল হয়ে যায়, সেটা আমাদের দেশের জন্য বা আমাদের সমস্ত হিন্দু জাতির জন্য বা সমস্ত আমাদের ভারতবাসীর জন্য একটা থ্রেটপূর্ণ জিনিস হবে। আচ্ছা, সোনাম ওয়াংচু যে জিনিসটা নিয়ে প্রথম আন্দোলন শুরু করেছিল, যে নিটে পেপার লিক হয়েছিল সেই সব নিয়ে, কিন্তু সেই সব জিনিসগুলো ওখান থেকে হটিয়ে গিয়ে যে সিজেপি পার্টির যেসব আরও যে স্পোক পার্সন আছে, তারা কী সব উল্টো পাল্টা হিন্দুদের নিয়ে বাজে বাজে কমেন্ট করতে আমরা দেখেছি। যে প্রেমানন্দ মহারাজ পর্যন্ত যে গুণী ব্যক্তি, যার নিয়ে কেউ আঙুলও তোলে না, সেই সব ব্যক্তিকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতে দেখেছি সিজেপি পার্টির যেই সব স্পোক পার্সনগুলো আছে, সেগুলো তো আমরা দেখছি। তাছাড়াও এই সোনাম ওয়াংচু বিভিন্ন ধরনের স্টেজ শেয়ার করতে গেছে অ্যান্টি ন্যাশনাল যারা মন্তব্য করছে বা অ্যান্টি ন্যাশনাল লোক, যে অরুন্ধতী রায়, যাকে বলা হয়ে থাকে যে এক প্রকার বামপন্থী, পুরোপুরি দেশদ্রোহী। সে এর আগে বহুবার উল্লেখ করেছে যে কাশ্মীর ইন্ডিয়ার পার্ট নয় এবং কাশ্মীর ডিভাইড হয়ে যায় উচিত, এরকম সে উক্তি রাখে এবং সেই ব্যক্তি এই সোনাম ওয়াংচুর সঙ্গে স্টেজ শেয়ার করে। তাছাড়াও আমরা অনেক করে দেখেছি, কুণাল থেকে শুরু করে আমাদের মহুয়া মৈত্র বা আরও দেখতে পাচ্ছি যে অন্যান্য পার্টির যেসব যারা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা বলে বা অ্যান্টি ন্যাশনাল কাজকর্ম করে, তারাই সবসময় এসে এদের স্টেজ শেয়ার করছে। তো এটা কেন? এখানে তো পেপার লিক হওয়ার নিয়েই সব কিছু হচ্ছিলো, তো এরা কেন এসে স্টেজ শেয়ার করছে? আর এদের স্টেজ শেয়ার নিয়ে এরা যদি হয়তো একদিন মুখ দেখিয়ে চলে যেতে গিয়েছে, এটা আমরা ভাবতে পারি, কিন্তু যদি এই সফলতা হয় এদের এই যে কার্যকলাপের জন্য, যদি ধর্মবৃন্দ প্রধান যদি পদত্যাগ করে, তাহলে এইসব অ্যান্টি ন্যাশনালরা এরা একটা পথ খুঁজে পাবে যে না, তারা এইসব যারা গুণীজন আছে তারা যখন প্রোটেস্ট করছে, তাদের সমর্থনে একবার দাঁড়ালে তো তাদেরও ক্রেডিট বেড়ে যাবে এবং তারা আরও এরকম অ্যান্টি ন্যাশনাল কাজকর্ম করবে এবং তারা ভাববে যে আমরা অ্যান্টি ন্যাশনাল কাজ করার পরেও আমরা সমর্থন পাচ্ছি দেশ থেকে, আমাদেরকে সাহায্য করছে, আমাদের পুরো এইসব প্রোটেস্ট বা আমরা এইসব অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা সব কিছুকে জনগণ সমর্থন দিচ্ছে, সুতরাং তারা আরও বেশি অ্যান্টি ন্যাশনাল কাজকর্ম করবে। সুতরাং সেই দিক থেকে আমি বলছি যে এইসব আন্দোলন যেন সফল না হয়। আর বলতে পারেন যে নিটের এই সব হাল, হ্যাঁ আমি একজন নিট এক্সপিরিয়েন্স একজন ছাত্র, তো আমি জানি যে নিটের পেপার লিক বা যারা সারা বছর ধরে এই শুধু একটা পরীক্ষা দেওয়ার জন্য পুরো ড্রপ আউট করছে, কারণ আমি লকডাউনের সময় এরকম ড্রপ আউট হয়ে একজন স্টুডেন্ট ছিলাম। তো আমি জানি যে যখন পেপারে লিক হয়ে যায় বা ডিলে হয়, কারণ লকডাউনের জন্য ডেট যেটা ছিল ফিক্সড ডেট, সেটা আরও পিছিয়ে গিয়েছিলো। তো আমরা চিন্তায় ছিলাম যে আমরা সারা বছর অপেক্ষা করছি এই একটা পরীক্ষা দেওয়ার জন্য, তো তারপরে কবে হবে কী হবে কিছু জানি না, এবং যদি এইসব লিক হয় তো সুতরাং এটা হতাশপূর্ণ, এবং সেই জন্য আমরা চাই যে এইসব সঠিক তদন্ত হোক এবং সঠিক একটা কার্যকলাপ হয়, যাতে এই ছাত্রদের এরকম হয়রানির শিকার জন্য না হয় বা এইসব সুসাইড না হয় যে পেপার লিকের জন্য। তো সেই সব কিছু আমি সমর্থন করি, কিন্তু এই যে তারা নিটে যে ছাত্র আন্দোলনের নামে যে যা কিছু কার্যকলাপ করছে, অ্যান্টি ন্যাশনাল কাজকর্ম বা হিন্দু বিরোধী কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি, সেইটার জন্য আমি প্রতিবাদ করছি। সেইটার জন্য আমি বলছি যে এই স্টেজের যেসব সিদ্ধান্ত সেগুলো যেন না সফল হয়। তারা যদি সফল হয় তাহলে আরও বেশি এই অ্যান্টি ন্যাশনালরা একজোট হবে এবং অ্যান্টি ন্যাশনাল কাজকর্ম করবে, যেটা আমার দেশ জাতি বা আমাদের এই একটা বহু সংস্কৃতির দেশ, বহু সংস্কৃতির ধর্ম নিয়ে বসবাসকারী মানুষ, তারা সুখে শান্তিতে কখনোই থাকতে পারবে না, কারণ এরা ইন্ডিয়াকে সবসময় টুকরোই করতে চায়।